বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ বলেছেন, গণতন্ত্রের কথা বলে উল্টো দিকে যাত্রা কিংবা নির্বাচনের কথা বলে অনির্বাচনের পথে হাঁটা জন আকাঙ্ক্ষার প্রতিফলন নয়। এদিকে নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না বলেছেন, ডক্টর ইউনূসের জনপ্রিয়তার ওপর ভর করে কেউ যদি প্রত্যাশায় ভাসতে চান সেটা ভালো হবে না। এদিকে নির্বাচন নিয়ে যত বেশি অস্পষ্টতা তত বেশি গুঞ্জন বাড়বে বলে মন্তব্য করেছেন বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাইফুল হক। আহমেদ সরদারের রিপোর্ট। নতুন রাজনৈতিক দলের রূপান্তরের জন্য জাতীয় প্রেস ক্লাব অডিটোরিয়ামে প্রতিনিধি সম্মেলনের আয়োজন করে ভাসানী অনুসারী পরিষদ। এতে প্রধান অতিথি বিএনপি স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ মাওলানা ভাসানীর প্রতি শ্রদ্ধা জানান। এ সময় তিনি বলেন, নির্বাচনের কথা বললেই অনেকেই বলতে শুরু করেন 5 বছরের জন্য ডক্টর ইউনূসকে চান। কোন উপদেষ্টা নিজেদেরকে নির্বাচিত দাবি করছেন বলেও মন্তব্য করেন বিএনপির নেতা। যে নির্বাচনের কথা বললেই এই রকম সমালোচনা যেন আর চোখে দেখা যায় না, কিন্তু গণতন্ত্রের কথা বলে আপনারা গণতন্ত্রের যাত্রা শুরু করবেন, নির্বাচনের কথা বলে নির্বাচন নিয়ে ধোঁয়াশা সৃষ্টি করবেন, এটা কি গণতন্ত্রের জন্য শুভ? এটা কি গণ অভ্যুত্থানের প্রত্যাশা ছিল? এটা কি গণ অভ্যুত্থানের জন আকাঙ্ক্ষা ছিল? নির্বাচনের জন্য, যে ভোটাধিকারের জন্য, যে গণতান্ত্রিক অধিকার ফিরে পাওয়ার জন্য, যে সাংবিধানিক অধিকার ফিরে পাওয়ার জন্য এদেশের হাজার মানুষ শহীদ হলেন, গণ অভ্যুত্থান হলো, ফেসিবাদের পতন হলো, সেই নির্বাচন, সেই ভোটাধিকারকে আপনারা অস্বীকার করছেন। সভায় গণতন্ত্র মঞ্চের নেতারা বলেন, ডক্টর ইউনূস 5 বছর থাকুন অনেকেই চান, কিন্তু তিনি নিজে কি চান এমন প্রশ্ন তাদের। দেশের রাজনৈতিক অর্থনৈতিক পরিস্থিতিকে ঘোলাটে করবার জন্য এই সস্তা জনপ্রিয়তার উপরে যারা নৌকা ভাসাবার চেষ্টা করছেন তাদেরকে আমি বিনীত অনুরোধ করব, এই পথ থেকে সরে আসেন। নির্বাচন নিয়ে কেন এত অস্পষ্টতা? নির্বাচন কমিশন পরিষ্কার করে বলেছেন, ডিসেম্বরে এই নির্বাচনকে লক্ষ্য নিয়ে প্রস্তুতির কাজ তারা শুরু করেছেন। যত বেশি নির্বাচন অস্পষ্টতা হচ্ছে, ঘরে বাইরে তত বেশি নাশকতার আশঙ্কা বাড়ছে, ষড়যন্ত্রের ছকটা বাড়ছে। এদিকে দুপুরে চারুকলা ইনস্টিটিউটে বর্ষবরণের প্রস্তুতি দেখতে গিয়ে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, 5 আগস্টের পর যে মুক্ত বাতাস তৈরি হয়েছে, সেই মুক্ত পরিবেশে প্রাণবন্ত গণতন্ত্রের প্রত্যাশা সবার। সংস্কার তো চিরস্থায়ী বন্দোবস্ত নয়, পার্মানেন্ট সেটেলমেন্ট অ্যাক্ট নয়, সংস্কার চলমান প্রক্রিয়া। আহমেদ সরওয়ার, বাংলা ভিশন, ঢাকা।